2026 সালে আপনি সাকসেসফুল শুধুমাত্র এই ভিডিওটি দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম রিলেটেড আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রায় 6 থেকে 8 মাস পরে। তো কেন এতদিন পরে ভিডিও আপলোড করলাম? এতদিন কোথায় ছিলাম? অনলাইনে অ্যাক্টিভ ছিলাম কিনা, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করছি নাকি বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে 2026 সালের পদযাত্রা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হচ্ছে 1 নম্বরে 2026 সালে অনলাইনে শুরুটা কিভাবে করবেন, 2 নম্বরে কোন সেক্টর নিয়ে ইনকাম করবেন, 3 নম্বরে কিভাবে মার্কেটিং করবেন। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমি দেই, সেটা হচ্ছে 2026 সালে অনলাইনে শুরুটা করতে হলে নিজের উপর ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট বলতে শুধু টাকাকে বোঝায় তা কিন্তু না, যেমন সময়ও বোঝায়, পরিশ্রমও বোঝায়, আবার টাকাকেও বোঝায়। এখন আপনি যদি কোনো কাজে সময় না দেন তাহলে সেই কাজটি শিখতে পারবেন? কখনোই পারবেন না। আবার সেই কাজে সময় দিলেন কিন্তু শ্রম দিলেন না, তাহলে কি সেই কাজটি শিখতে পারবেন? কখনোই না। তাহলে সময় এবং পরিশ্রম দুইটাই কিন্তু আপনারা বুঝতে পারলেন। এখন বলতে পারেন যে ভাই টাকাটা নিজের উপর ইনভেস্ট করতে হয় কেন, আর সেটা কিভাবে? তো সেটারও একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। মনে করেন আপনি সময় দিলেন, পরিশ্রমও করলেন, কিন্তু সেটা অন্যের কোম্পানিতে। তাহলে অন্যের কোম্পানিতে কাজ করতে হলে সময় এবং পরিশ্রম দুইটাই দেওয়ার পরে মাস শেষে নির্দিষ্টভাবে একটা বেতন পান, তাই না? এতে করে আপনাকে নিজের উপর আর টাকা ইনভেস্ট করতে হয় না, রাইট? এখন আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির মালিক কোটি কোটি টাকা ইনকাম করতে পারে আপনাকে দিয়ে, সেটা কিন্তু আপনার দেখার বিষয় না, বা কোম্পানির লাভ লস আপনার দেখার বিষয় না, কারণ আপনি সেই কোম্পানির কাজ করে নির্দিষ্ট একটা বেতন পান, এর বাইরে আপনার আর কোনো অধিকার নাই। কিন্তু আপনি যদি সেই কোম্পানিতে শেয়ার হোল্ডার হইতেন বা সেই কোম্পানির মালিক হইতেন, তাহলে কিন্তু আপনিও হাজার হাজার কর্মী দিয়ে কাজ করিয়ে নিয়ে তাদেরকে নির্দিষ্ট একটা বেতন দিয়ে আপনিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আর সেই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হলে আপনাকে অবশ্যই ওই কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, বা মালিক হতে হলে নিজেকেই কোম্পানি তৈরি করতে হবে। এতে করে আপনি যখন মালিক হবেন তখন আপনার পরিশ্রম কম দিতে হবে, সময় কম দিতে হবে, এবং ইনকামও বেশি হবে। এখন ইনকামটা কিসের বিনিময়ে বেশি আসবে বলেন তো? ইনকামটা বেশি আসবে অবশ্যই নিজের উপর টাকাটাকে ইনভেস্ট করলেন বলে ইনকামটা বেশি আসবে। এবং এই টাকার জন্য আপনাকে এখন সময় কম দিতে হবে, পরিশ্রম কম দিতে হবে, আবার এই টাকার জন্য এখন আপনার ইনকামটাও বেশি হবে। কারণ আপনি যখন কোম্পানিতে কাজ করছেন তখন কারো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। এখন আপনি যদি সেই প্রোডাক্টের মালিক হন আর সেই প্রোডাক্ট নিয়ে হাজারো মানুষকে দিয়ে যদি কাজ করান, তাহলে কি রকম ইনকাম আসবে এবার হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখেন, যেখানে আপনি কোনো কোম্পানির শ্রমিক ছিলেন সেখানে টাকার বিনিময়ে আপনি মালিক হয়ে গেলেন। যেখানে অন্যের কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এখন টাকার বিনিময়ে আপনার প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ করতেছে। এবার বুঝলেন যে নিজের উপর টাকাটা ইনভেস্ট করলে কতটা এগিয়ে যাওয়া সম্ভব। তাহলে সময়, পরিশ্রম, টাকা, এই 3টা বিষয় নিয়ে কিন্তু মোটামুটি বুঝলেন। আর এই 3টা বিষয় যখন আপনার সাথে জড়িয়ে থাকবে তখন আপনি অনলাইনে সাকসেস। ওকে, তাহলে আপনাদেরকে এখন এই 3টা বিষয় নিয়ে একটু ধারণা দেই, তাহলে কিন্তু আরো আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তাহলে 1 নম্বরে থাকতেছে সময়, 2 নম্বরে পরিশ্রম, 3 নম্বরে টাকা। তো 1 নম্বরে কি বলছি? সময়। আপনি অনলাইনে সময় দিচ্ছেন, অনেক কিছু দেখতেছেন, কোন কাজটি শিখা যায়, কিভাবে ইনকাম করা যায়, এইভাবে এর ভিডিও, ওর ভিডিও, এই কাজ, ওই কাজ দেখে দেখে দিন কাটিয়ে ফেলতেছেন। এতে করে সময় যাচ্ছে কিন্তু শিখতে পারতেছেন না। তাহলে সেই সময়টা কাজে আসলো বলে আমি মনে করি না। এখন আমি যদি 2 নাম্বার বিষয় নিয়ে বলি, যেটা হচ্ছে পরিশ্রম। এখন এই পরিশ্রম নিয়ে বলি, আপনি কোনো একটা কাজ পরিশ্রম দিয়ে শিখলেন কিন্তু সেই কাজের ভ্যালু নাই মার্কেটে, এবং সেই কাজ করে ইনকাম করা সম্ভব না, তাহলে সেই পরিশ্রমটা কোনো কাজে আসলো বলে আমি মনে করি না। তাহলে আপনি সময় দিলেন, পরিশ্রম করলেন না, আপনি সাকসেসফুল হতে পারবেন না। আবার সময় না দিয়ে ডিরেক্ট কোনো একটা কাজে পরিশ্রম করলেন কিন্তু সেই কাজটির মার্কেট ভ্যালু নাই, তাহলে আপনি কি সাকসেস? না, সাকসেস না। যদি সময় দিয়ে কোনো একটা কাজ যেটার মার্কেট ভ্যালু আছে সেই কাজটি খুঁজতেন এবং সেই কাজটি পরিশ্রম দিয়ে শিখতেন, তাহলে সময় এবং পরিশ্রম দুইটা কাজে আসে এবং আপনি সফলতা অর্জন করতে পারতেন অনলাইনে। কিন্তু আপনাদের ভুলটা এখানেই হয়ে থাকে, সময় দিলে পরিশ্রম দেন না, আর পরিশ্রম দিলে সময় দেন না। আর এই সময় এবং পরিশ্রম যদি কোনো একটা সেক্টরে দিতেন তাহলে আপনাকে আর এর ভিডিও, ওর ভিডিও দেখতে হতো না। তো এখন এই 3 নাম্বার বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে টাকা। তো সময় এবং পরিশ্রম দুইটাই বুঝলেন। এখন টাকা নিয়ে যদি বলি তাহলে আপনাদেরকে ফাইনালি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। মনে করেন সময় এবং পরিশ্রম দিয়ে কোনো একটা ওয়েবসাইটে কাজ করতেছে, তো মনে করেন সেই ওয়েবসাইটটি হলো ফ্রি ইনকাম এবং বিনিয়োগ করে ইনকাম করার ওয়েবসাইট। তো আমি আপনাদেরকে কিন্তু উদাহরণ দিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন।
তো সেখানে আপনি রেজিস্ট্রেশন করছেন, লগ ইন করছেন, এখন ফ্রিতে কাজ করতেছে, এখন ফ্রিতে দৈনিক ইনকাম আপনার 100 টাকা। আবার সেই ওয়েবসাইটে আপনার বন্ধু রেজিস্ট্রেশন করছে, লগ ইন করছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিনিয়োগ করছে, তার দৈনিক ইনকাম 1000 টাকা। আপনিও রেজিস্ট্রেশন করছেন, আপনিও লগ ইন করছেন, আপনিও কাজ করতেছেন, আপনার দৈনিক ইনকাম 100 টাকা, এবং আপনার বন্ধুও রেজিস্ট্রেশন করছে, আপনার বন্ধুও লগ ইন করছে, আপনার বন্ধু ইনকাম করতেছে 1000 টাকা। তাহলে আপনিও রেজিস্ট্রেশন করলেন, আপনিও লগ ইন করলেন, আপনিও কাজ করতেছেন, আপনার দৈনিক ইনকাম 100 টাকা। আবার আপনার বন্ধুও রেজিস্ট্রেশন করছে, আপনার বন্ধুও লগ ইন করছে, আপনার বন্ধুর ইনকাম দৈনিক 1000 টাকা। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি এবং বিনিয়োগ ইনকাম ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে দুই ভাগে ইনকাম করা সম্ভব, একটা ফ্রি, একটা হচ্ছে পেইড। তো আপনি ফ্রিতে কাজ করতেছেন, কোনো রকম কোনো বিনিয়োগ করেন নাই, আবার আপনার বন্ধু এখানে বিনিয়োগ করছে, আপনার বন্ধুর ইনকাম 1000 টাকা, আর আপনি ফ্রিতে ইনকাম করতেছেন বিধায় আপনার ইনকাম 100 টাকা। তাহলে বিনিয়োগ মানে নিজের উপর ইনভেস্ট করে কতটা এগিয়ে যাওয়া সম্ভব, এবং নিজের উপর ইনভেস্ট না করে পরিশ্রম এবং সময় দিয়ে কতটা নিচে থাকা সম্ভব। আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আপনি সময় এবং পরিশ্রম দিয়ে দৈনিক ইনকাম করতেছেন 100 টাকা, আবার সেম আপনার বন্ধু ওই একই ওয়েবসাইটে বিনিয়োগ করে দৈনিক ইনকাম করতেছে 1000 টাকা। তাহলে এবার বুঝলেন যে নিজের উপর ইনভেস্ট করলে কতটা এগিয়ে যাওয়া সম্ভব। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, টাকাটা যে ইনভেস্ট করব সেই বিশ্বাস্ত কোনো ওয়েবসাইট নাই বা আমরা পাই না, যেখানে বিনিয়োগ করি সেখানেই লস, কিছুদিন পরে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়, স্ক্যাম করে, এইভাবে অনেক সময় অনেক টাকা নষ্ট করে ফেলছি। এই কাজগুলোতে কোনো লাভ হয় না। যে ওয়েবসাইটের মালিক হতে পারে তার লাভ হয়, এবং প্রথম যে ইউজারগুলো বিনিয়োগ করে তাদের লাভ হয়। এই প্রশ্নগুলো কিন্তু আপনার থাকতেই পারে। ওকে, আমি সেটাও ক্লিয়ার করতেছি আপনাদেরকে। আমি কিন্তু আপনাদেরকে কোনো ওয়েবসাইটে কাজ করতে বলি নেই, কোনো ওয়েবসাইটে বিনিয়োগ করতে বলি নেই। আমি শুধু উদাহরণ দিয়ে সময় এবং পরিশ্রম এবং টাকা, এই তিনটা বিষয় নিয়ে কথা বলছি। এতে কিছু কিছু বিষয় নিয়ে উদাহরণ দিতে হয়েছে আপনাদের বোঝানোর জন্য শুধু। ওকে, এবার আপনারা বুঝলেন যে সময়, পরিশ্রম, টাকা, এই তিনটা একসাথে থাকলে আপনি কতটা এগিয়ে থাকবেন। তো যাই হোক, 2 নাম্বার বিষয় নিয়ে এখন বলি যে কোন সেক্টর নিয়ে কাজ করে ইনকাম করবেন। আমি মনে করি 2026 সালের পদযাত্রাটা আপনার কোনো একটা ওয়েবসাইটের মালিক হয়ে কাজ করা উচিত। কারণ আপনি যখন নির্দিষ্ট কোনো একটা কাজ শিখতে যাবেন, তখন কিন্তু আপনার পিসি বা ল্যাপটপ লাগবে, আবার 5 থেকে 7 মাস সময় দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, এরপরে মার্কেটিং করতে হবে, তারপরে ক্লায়েন্ট পাইতে হবে, তারপরে ইনকাম। তো সেটা আপনাদের পক্ষে সম্ভব না, আর সম্ভব হলেও 2026 সালে ইনকাম করা সম্ভব না যদি আপনারা এই সমস্ত কাজ বেছে নেন। আর তাই আমি মনে করি পিসি, ল্যাপটপ, খুব বেশি সময়, খুব বেশি পরিশ্রম, খুব বেশি টাকা, এগুলো একটাও লাগবে না যদি কিনা এই সকল ওয়েবসাইট বা অ্যাপ নিয়ে আপনারা কাজ করেন। যেমন আমি ওয়েবসাইট এবং অ্যাপসগুলোর নাম যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের মালিক হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। গেমিং ওয়েবসাইট নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা ভালোভাবে প্রফিট করতে পারবেন। মাইক্রোজব ওয়েবসাইট নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা আরও ভালো ইনকাম করতে পারবেন। টুর্নামেন্ট অ্যাপ নিয়ে যদি কাজ করেন আপনারা, তারপরেও ভালো কিছু করতে পারবেন। উইনগো কালার ট্রেডিং ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ট্রেডিং ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন, নিউজ পেপার ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন, মুভি ডাউনলোড ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন, লটারি ওয়েবসাইট অ্যাপস এগুলো নিয়ে কাজ করতে পারবেন, টেলিকম অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন, ডলার বাই অ্যান্ড সেল ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন, আর্নিং অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন, লোন অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন। এই সকল ওয়েবসাইট এবং অ্যাপসের যদি আপনারা মালিক হন এবং 2026 সালের পদযাত্রা শুরু করেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাকসেস করাই দিব। তো আমি আপনাদেরকে সকল ওয়েবসাইট, সকল অ্যাপসের যে মালিক হতে বলতেছি তা না, যে কোনো মানে এই আমি যতগুলো ওয়েবসাইট এবং যতগুলো অ্যাপসের কথা বললাম, যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা মার্কেটে নামেন, ইনশাআল্লাহ সাকসেস করার দায়িত্ব আমার। এবং এই ওয়েবসাইট এবং এই অ্যাপসগুলোর যে কোনো একটার মালিক হয়ে গেলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। শিখতে হবে না, জানতে হবে না, সময় দিতে হবে না, পরিশ্রম করতে হবে না, সাজাতে হবে না, কন্ট্রোল করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এই সব ওয়েবসাইট কোথায় পাবো, কিভাবে কিনবো, কিভাবে সাজাবো, কিভাবে মালিক হব, কিভাবে কন্ট্রোল করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে ইনকাম করব।
মানে এই সকল প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করতে পারেন, তাই না? তো টেনশনের কোনো কারণ নাই, এই সকল ওয়েবসাইট বা অ্যাপস আপনারা আমার কাছ থেকেই কিনতে পারবেন। এখন আবার প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো নতুন, ওয়েবসাইট না হয় কিনলাম আপনার কাছ থেকে, কিন্তু কন্ট্রোল করব কিভাবে, সাজাবো কিভাবে, মার্কেটিং করব কিভাবে, ইনকাম করব কিভাবে? তো সেগুলোরও এক কথায় উত্তর দিয়ে দেই, শুনেন তাহলে। মনে করেন আপনি আমাকে ইনবক্সে মেসেজ করলেন যে ভাই আপনার এই ভিডিও দেখে আসলাম, আমি একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিতে চাই, বা একটা লুডো টুর্নামেন্ট অ্যাপস নিতে চাই, বা একটা ই কমার্স ওয়েবসাইট নিতে চাই, কত টাকা, কিভাবে কি, এই সব প্রশ্ন কিন্তু আপনারা করবেন আমাকে, তাই না? তো আমি এক কথায় উত্তর দিয়ে দিব যে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কি, লুডো টুর্নামেন্ট অ্যাপস কি, ই কমার্স ওয়েবসাইট কি, কিভাবে কিনতে হয়, বানাতে কি কি প্রয়োজন হয়, এবং সিকিউরিটি কি, কেন সিকিউরিটি দিতে হয়, সকল কিছু এক ভয়েসেই বলে দিব। এরপরে আপনি ভয়েস শোনার পরে যদি ওয়েবসাইট নিতে আগ্রহী হন তাহলে আপনাকে দাম বলব, দাম দর হয়ে গেলে এরপরে আপনার কাছ থেকে 30% অ্যাডভান্স নিব, ওয়েবসাইটের নাম নিব, মানে আপনি যে ওয়েবসাইটটি বানাবেন এই ওয়েবসাইটটি কি নাম দিয়ে বানাবেন সেই নামটি আপনার কাছ থেকে নিব। ওই নামটি নেওয়ার পরে ওই নাম অনুযায়ী ওই ওয়েবসাইটটি আপনাকে বানাই দিব। ওয়েবসাইট বানানোর পরে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিব, আপনি ওয়েবসাইট চেক করবেন, আপনি যে ওয়েবসাইট নিতে চাইছেন বা যে অ্যাপস নিতে চাইছেন সেই অ্যাপস আপনি পাইছেন কিনা, বা সেই ওয়েবসাইট পাইছেন কিনা আপনি আগে চেক দিবেন। চেক দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি নিজে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে আপনাকে পুরো ওয়েবসাইট সাজিয়ে দিব, এবং সেই ওয়েবসাইট কিভাবে কন্ট্রোল করবেন সেটা বুঝিয়ে দিব, এবং পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে বুঝিয়ে দিব। সর্বশেষ যেটা, সেটা হলো মার্কেটিং। 3 নাম্বার, মার্কেটিং কিভাবে করবেন। তো মার্কেটিংটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে কাজে শিখেন না কেন, আপনাকে মার্কেটিং জানতে হবেই কি হবে। মার্কেটিং ছাড়া আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন বলে আমি মনে করি না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই মার্কেটিংটা আসলে কি। আমি যদি মার্কেটিং সম্পর্কে বিস্তারিত বলি তাহলে ভিডিও অনেক বড় লং হয়ে যাবে, এমনিতেই ভিডিও কিন্তু অনেক বড় লং হয়ে গেছে। তো মার্কেটিংটা হলো এই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, সেখানে ভিডিও আপলোড করছি এবং ভিডিওটা আপনাদের মাঝে ছড়িয়ে গেছে, এটাই হলো মার্কেটিং। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, কিন্তু আপনি জানেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, আর 10 জন মানুষ কিন্তু জানে না যে আপনার একটা ওয়েবসাইট আছে। সেই 10 জন মানুষের কাছে ওয়েবসাইটটি পৌঁছাতে হলে কি করতে হবে? অবশ্যই মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে, আর এটাই হলো মার্কেটিং। তবে আমি বিস্তারিত আপনাদেরকে A to Z বুঝাই দিব যারা ওয়েবসাইট আমার কাছ থেকে নিবেন। সর্বশেষ, আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখলেন কিন্তু কিছুই বুঝলেন না, তারা শুধু আমাকে এই ওয়েবসাইট এবং এই অ্যাপগুলো নিয়ে ইনবক্সে প্রশ্ন করবেন, আমি A to Z বুঝাই দিব। আমার কাছে ওয়েবসাইট বা অ্যাপস নিলে আপনাকে শুধু মার্কেটিংটা শিখতে হবে এবং কন্ট্রোলটা শিখতে হবে। তো এই দুইটা বিষয় তো আমি আপনাদেরকে A to Z হাতে কলমে ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝাই দিতে চাইলাম। আর কোনো কিছু জানতে হবে না আপনাকে, সকল কিছু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, আমি সর্বশেষ আর একটা কথা বলি, যারা একবারে হতভাগা, এই ভিডিও দেখে কোনো কিছু আগা মাথা কিচ্ছু বুঝেন নাই, তারা আমাকে কি করবেন, ইনবক্সে নক করবেন। যদি ইনকাম করার আগ্রহী আপনার থাকে, কোনো রকম কোনো পরিশ্রম ছাড়া, পরিশ্রম প্রতিটা কাজেই করতে হবে, কিন্তু সব থেকে কম পরিশ্রম করতে হবে আপনি যদি এই সমস্ত ওয়েবসাইট এবং এই সমস্ত অ্যাপসের যে কোনো একটা সেক্টরের মালিক হন, সব থেকে কম পরিশ্রম করতে হবে আপনাকে। তো আপনারা কি করবেন, আপনারা আমাকে ইনবক্সে নক দিবেন, নক দিয়ে বলবেন যে ভাই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কি আমাকে বুঝাই দেন A to Z। তারপরে বলবেন গেমিং সাইট কি আমাকে বুঝাই দেন, অথবা বলবেন মাইক্রোজব ওয়েবসাইট কি আমাকে বুঝাই দেন, অথবা বলবেন টুর্নামেন্ট অ্যাপস কি আমাকে বুঝাই দেন, কালার ট্রেডিং, উইনগো, এগুলা সাইট কি আমাকে বুঝাই দেন। আপনারা প্রশ্ন করবেন, আমি যদি আপনাদেরকে বুঝাতে না পারি তাহলে আজকার পর থেকে আমি ইউটিউবে আর ভিডিও আপলোড করব না। তো 2026 সালে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার, কারণ অনেকে বলতেছেন যে ভাই ভিডিও আপলোড করেন না ইউটিউবে, অনেক দিন ধরে দেখি না আপনাকে, আপনি কোথায় গেছেন, কি করতেছেন, মানে অনেকে অনেক প্রশ্ন করছে আমাকে। তো সেই কারণে আমি আমার জায়গা থেকে সুন্দর একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আপলোড করে দিলাম। আপনাদের মন চাইলে আপনারা কাজ করবেন, আপনাদের মন না চাইলে আপনারা করবেন না। তবে সর্বশেষ, আপনারা আমার কাছ থেকে ওয়েবসাইট নেন আর না নেন, আপনাদেরকে আমি জোর করব না, জোর করে কারো কাছে কোনো সার্ভিস সেল করা সম্ভব না। তো আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে,
শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং আমার ভিডিওটা যদি আপনার কাজে লাগে বা আমার ভিডিওটা দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন, তাহলে আপনারা আমাকে সুন্দর একটা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি সেই কমেন্টটা রিপ্লাই দেওয়ার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে। খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু নিয়ে নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে।